नमस्कार बंधुरा आज के बानिয়ে নেব दारुण हेल्दी लाउয়ের सूप যেটা খুবই সহজে বাড়িতে তৈরি হয়ে যাবে কিন্তু টেস্ট এটার খুব ভালো হবে। এজন্য প্রথমেই আমি একটা গোটা লাউকে ভালো করে এরকম ভাবে ছুলে নিয়েছি, তারপর ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আর এরপরে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। এরপরে এর মধ্যে দিয়ে দেব জিরে, আপনারা চাইলে এর মধ্যে মাস্টার্ড সিডও দিতে পারেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এরপরে দিয়ে দেব টুকরো করে রাখা লাউ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোটা গোলমরিচ এখানে আমি ব্যবহার করছি। এরপর আমি যে লাউয়ের টুকরোগুলো রয়েছে সেটা দিয়ে দেব, ছোট ছোট টুকরো করলেই বেশ ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কারি পাতা। রসুন আর কারি পাতাটা আপনি পরিমাণ মতো দেবেন। একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা সামান্য পরিমাণ দিতে হবে যাতে সামান্য পরিমাণ রং আসে। এরপর আমরা এটাকে আরেকটু দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেবার পরে ভালো করে একটু ফ্রাই করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি জল দিলে চলবে না, মোটামুটি যাতে সব লাউয়ের টুকরোগুলো ভিজে যায় সেই রকম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। 2 থেকে 3টে সিটির পরে প্রেসার কুকারটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। এরপরে আমরা ভেতরের যে লাউয়ের স্যুপটা আছে ওটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আরও টেস্টি বানানোর জন্য এটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন লাউগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন শুধু গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। তারপরে গরম গরম স্যুপ আমরা আজকে সার্ভ করব। আপনার যদি বাড়িতে সর্দি কাশি হয়ে থাকে বা শরীর ভালো না লাগছে, এই লাউয়ের স্যুপ তৈরি করে খান, খুব ভালো লাগবে, খুব টেস্টিও হয়েছে আর দারুণ ভালো লাগলো। আপনারা যদি ভালো লেগে থাকেন